আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মাঝে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হলো তরমুজের খোসা দিয়ে গরুর মাংস রান্না। তো চলুন দেখে নিই কীভাবে তরমুজের খোসা দিয়ে গরুর মাংসটা রান্না করি। তো এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন তরমুজের খোসাটা কিভাবে আমরা ছিলে বের করে নিয়েছি, মানে লাল অংশটা রেখে সবুজ অংশটা নিয়েছি। আর এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন আমরা গরম পানিতে একটু ভাপ দিয়ে নেব, এতে করে ভালো লাগবে। গরম পানিতে ভাপ দিয়ে নিলে তরমুজের যে গন্ধটা সেটা লাগবে না, ফলে যারা খেতে চায় না তারাও খেতে পারবে, অনেক মজা লাগবে। তো যেহেতু গরুর মাংস দিয়ে তরমুজটা রান্না করব, তো এই জন্য গরুর মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একে একে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এখানে 2টা সাদা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে নিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর এখানে আমি গরুর মাংসের রাঁধুনি যে মশলাটা থাকে এটা নিয়ে নিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর 2টা কাঁচামরিচ আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আর এখানে আমি 2টা বড় সাইজের আলু কেটে অ্যাড করে নিয়েছি। আলুটা দিলে